বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আসছি পেনুয়া মেস্তুরি বাড়ি সংলগ্ন একটা ক্ষেত পরিদর্শন করতে। মূলত বিশেষ এক ধরনের অণুজীব খাদ্য এই ভুট্টা গাছগুলোতে প্রয়োগ করা হয়েছে। আমি মূলত শামীম ভাইয়ের আমন্ত্রণ এখানে আসছি তো দেখার জন্য। সত্যি কথা বলতে আমি এতটা আশ্চর্য, এতটা শক অনেক বছরে হই নাই যে সুবহানাল্লাহ দেখার মতো। প্রত্যেকটা ক্ষেতে, প্রত্যেকটা গাছে যেখানে যেখানে প্রয়োগ করা হয়েছে অবিশ্বাস্য রকমের ফলন। আমি জানি না আপনারা পূর্বে এরকম দেখছেন কিনা যে এক একটা গাছে 2টা থেকে 3টা করে ভুট্টার ছড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন একটা গাছে 2টা করে, কোন কোন গাছে 3টা করে ভুট্টার ছড়া। আর যদি আমি খাটো মানুষ, তারপরও আমার থেকে প্রায় 3 ফিট 4 ফিট চওড়া উঁচা লম্বা এক একটা ভুট্টা গাছ। এত সুন্দর গ্রোথ, এত 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 সবুজ, এত সুন্দর। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো তো বলার মতো না। সূর্যমুখী ক্ষেত্রে এত সুন্দর হয়েছে। সূর্যমুখী ক্ষেতের এক একটা পাতা আমার মনে হয় দেখলে সাধারণ কৃষকদের হিংসা হবে, যারা আসলে বিষয়টা সম্বন্ধে জানে না। তো বাদাম ক্ষেত সুবহানাল্লাহ বলার মতো নাই। প্রত্যেকটা ফসল যেখানে যেখানে এই ফসলটা পড়ছে, যেমন দেখেন এই যে টমেটো মানে এমন বুতিরকে ধরা ধরছে। আচ্ছা, আমরা একটু কথা বলবো শামীম ভাইয়ের সাথে, যে যিনি এই 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 মিরাকেল মানে এই জিনিসটা এখানে এসে আমাদের সাথে পরিচয় করাই দিচ্ছেন। শামীম ভাই, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আসলে আমি প্রথমে আমরা ধীরে ধীরে জানবো যে কিভাবে এটা প্রয়োগ করতে হয়, কতদিন পর প্রয়োগ করতে হয় বা ভিন্ন বিষয়। কিন্তু এটা ক্ষেত হচ্ছে মূলত এই জমির মালিক হচ্ছেন আলী ভাই। তো আলী ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো যে এত সুন্দর এক একটা ডগা সূর্যমুখীর, এক একটা পাতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ফলনের কথা তো নাই বা বললাম, ছবি তোলার জন্য ওইখানে আসা উচিত। ক্ষেত বলেন, টমেটো ক্ষেত বলেন, যেই সবজি বলেন, যে কৃষি কাজের জন্য একটাই প্রোডাক্ট উচ্চ ফলনশীল অনুখাদ্য মিরাকেল গ্রোথ। এটাতে যে ধরনের অনুখাদ্যগুলো আছে, দস্তা, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, লৌহ, কপার, এগুলার এক একটার কার্যকারিতা এক একটা। বোরন যেরকম কাজ করবে, আপনার এটাকে ফুলকে সঠিকভাবে শিকড় থেকে ফুলটাকে ধরা পর্যন্ত আমাদের মিরাকেল গ্রোথ কাজ করে। একটা গাছের যতটুকু চাহিদা আছে, উদ্ভিদের যতটুকু খাবারের চাহিদা আছে, সবগুলো মিরাকেল গ্রোথই কভার করতে পারে। একটা উদ্ভিদের 16টা খাবার প্রয়োজন। এই 16টা খাবারের মধ্যে আমাদের উল্লেখিত আছে 7টা খাবার, হিডেন আছে 4টা খাবার, টোটাল 11টা খাবার। তার সাথে যদি সূর্যের আলো, বৃষ্টি, বাতাস যদি থাকে, আর উদ্ভিদের জন্য কিছু প্রয়োজন নাই, যেটা প্রমাণিত। আমরা এখানেই সামনে আছে, এখানে আলী ভাই আছে, এখানে আমি আছি, এখানে আমাদের ফসল আছে। আলী ভাই বলুক যে আসলে আলী ভাই আপনি কি কি দিচ্ছেন আপনি এখানে। আচ্ছা আলী ভাই, আপনি এই আসসালামু আসলে আমি যখন আমি ভুট্টা গাছটা শুরুতে লাগাই, সূর্যমুখীটা শুরুতে লাগাই, তখন কিন্তু আমার ধারণা ছিল না মিরাকেলের প্রতি। আচ্ছা, পরে আমি মোবাইলে কিছু ভিডিও দেখি, দেখার পরে আমি স্বামী ভাইয়ের সাথে যোগাযোগ করি যে আপনাদের নাকি এরকম একটা প্রোডাক্ট আছে। বললো হ্যাঁ। পরে আমি বাজারে যাই, যোগাযোগ করে আনি, এনে তারপরে দিই। আমি পরবর্তীতে আমি অন্য কোনো ভিটামিন বা অন্য কিছু ব্যবহার করি, জাস্ট ইউরিয়ার সাথে মিরাকেল গ্রোথ 2বার ব্যবহার করছি। আচ্ছা, আর শেষ, এছাড়া আর কিছু দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি এর আগে অন্য কোন সার প্রয়োগের মাধ্যমে এরকম অভূতপূর্ব ফলন কি কখনো দেখছেন? আমি আসলে এই বছরে প্রথম এই ভুট্টা এবং সূর্যমুখীর সাথে পরিচিতি। আর বাদাম আমি সবসময় করি, তবে অল্প সরে খাওয়ার জন্য। এবারে তেমনই মাশাআল্লাহ। বাদাম ক্ষেত বলার মতো অসাধারণ অসাধারণ। বাদাম ক্ষেত অসাধারণ। অল্প একটু জায়গায়, একটা ক্ষেতের আইলের মতো জায়গায় উনি টমেটো একটু করছেন। টমেটো দেখেই আমরা আশ্চর্য হয়ে গেছি। এই তো কৃষক ভাই আমাদের যা বললেন, ভাই যেটা বললেন যে উনি ভুট্টার ক্ষেত, তারপর হচ্ছে এই সূর্যমুখীর ক্ষেতের এবার প্রথম এই অণুজীব খাদ্যটা প্রয়োগ করছেন। এবং আপনাদেরকে যদি আমরা আরো 2টা এই মিরাকেল প্রয়োগ না করা ক্ষেতের সাথে এটা তুলনা করে দেখাইতে পারতাম, তাইলে আপনারা বুঝতেন যে হচ্ছে 2টা ক্ষেতের মধ্যে পার্থক্য কিরকম। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে 2টা ক্ষেতের মধ্যে তুলনা করে দেখাবো, যেটার মধ্যে হচ্ছে দেওয়া হয়েছে, যেটার মধ্যে দেওয়া হয় নাই। আশ্চর্যজনক ফলন হয়েছে। তো সবাই যারা কৃষক আছেন তাদের প্রতি একটা বিষয় থাকবে, দেখেন এখানে
ওই মায় বানায় পুঁতে বেছে এরকম ওষুধ আমরা ইন্ট্রোডিউস করাইতেছি না আপনাদের সাথে। এটা হচ্ছে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত গবেষণালব্ধ কিছু এরকম আশ্চর্য, এটা নামই দেওয়া হয়েছে মিরাকেল। মিরাকেল মানেই তো হচ্ছে যে এটা আপনাকে অন্যরকম ভাবে একটা আশ্চর্যজনক ভাবে ফলন ঘটাই দেখাই দিবে। তো সেটারই প্রতিফলন আজকে আমরা দেখলাম। আমরা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে এইটার আরো কিছু সূর্যমুখী কিন্তু এত বড় হয় না। হ্যাঁ, কিন্তু এরকম খাটো খাটো সূর্যমুখী গাছ কিন্তু সচরাচর এত বড় হয় না। এত বড় হয়েছে ফল হয় না। এখন যদি ফটো তুলতে হয় তো ভাই এনে তো ফটো তোলা যায় না, গাছ বেশি না, আসলে এটা ছবি তোলার মতো যায় না, এত বড়। এই যে আমি হাত অনেক উঁচু করে ধরছি। আসলে ভালো একটা জিনিস, না আশ্চর্য, শামীম ভাই আমি তো আজকে প্রথম আসছি এখানে, আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। কিছু কিছু অসাধু কৃষক আছে মিথ্যা বলে। এক একটা এই যে দেখেন, এক একটা গাছের ডগা দেখেন, অসাধারণ অসাধারণ ফলন হয়েছে। এই যে রহমত, এই যে একসাথে একটা প্রমাণ দেখ, এই যে আমি তো এগুলো তো মিরাক্কেল দেয় নাই, একসাথে আলু তো এগুলো তো মিরাক্কেল দেয় নাই। দেখেন আপনাদেরকে দেখাই, এখন কাউরে যদি আমি বলি যে এই হইছে এর ভাই, কেউ বিশ্বাস করবে? যে এই গাছটা আর এই গাছটা হইছে ভাই, একই দিনে লাগানো গাছ। দেখেন এই যদি মিরাকেল প্রয়োগ না করা হইতো, এর মধ্যে এখনো এই যে ফুলের কুড়ি সেটা এখনো আসেই নাই, একই দিনে লাগানো গাছ। আর অথচ এই যে এই গাছগুলো দেখতেছেন, এই একটা গাছেও মিরাকেল প্রয়োগ করা হয় না, যেহেতু এগুলো হচ্ছে একটু এই পাশে, আর উনি এই পাশের এই গাছগুলোতে মিরাকেল প্রয়োগ করছেন এবং অসাধারণ বাম্পার ফলন হয়েছে। ইনশাল্লাহ আমরা হারভেস্টের জন্য অপেক্ষা করবো, আর আরো দুইটা ক্ষেত আমরা তুলনা করার জন্য দেখবো ইনশাল্লাহ। ওকে, আজকে এতটুকু পর্যন্তই, ভালো থাকবেন। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে শীঘ্রই ইনশাল্লাহ।